আপনি কি দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে যেই প্রয়োজনীয় শব্দ এবং তার অর্থগুলো শিখিয়েছি, এগুলো যদি আপনি খুব সহজেই শিখে নিতে পারেন, আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। কামরগম অর্থাৎ নাম্বার কত, আরবিতে হবে কামরগম, বাংলাতে হবে নাম্বার কত। সুক্কারি অর্থাৎ ডায়াবেটিক্স, আরবিতে হবে সুক্কারি, বাংলাতে হবে ডায়াবেটিক্স। দগত অর্থাৎ প্রেশার, আরবিতে হবে দগত, বাংলাতে হবে প্রেশার। রিজল অর্থাৎ পা, আরবিতে হবে রিজল, বাংলাতে হবে পা। রুকবা অর্থাৎ হাঁটু, আরবিতে হবে রুকবা, বাংলাতে হবে হাঁটু। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কামরগম অর্থাৎ নাম্বার কত, সুক্কারি অর্থাৎ ডায়াবেটিক্স, দগত অর্থাৎ প্রেশার, রিজল অর্থাৎ পা, রুকবা অর্থাৎ হাঁটু। মানহুনাক অর্থাৎ সেখানে কে, আরবিতে হবে মানহুনাক, বাংলাতে হবে সেখানে কে। ইশহুনাক অর্থাৎ সেখানে কি, আরবিতে হবে ইশহুনাক, বাংলাতে হবে সেখানে কি। ইশতুরিদ অর্থাৎ তুমি কি চাও, আরবিতে হবে ইশতুরিদ, বাংলাতে হবে তুমি কি চাও। মাই, আরবিতে হবে মাইসমুকা, বাংলাতে হবে তোমার নাম কি। লা তিজে অর্থাৎ আর আসবে না, আরবিতে হবে লা তিজে, বাংলাতে হবে আর আসবে না। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মানহুনাক অর্থাৎ সেখানে কে, ইশহুনাক অর্থাৎ সেখানে কি, ইশতুরিদ অর্থাৎ তুমি কি চাও, মাইসমুকা অর্থাৎ তোমার নাম কি, লা তিজে অর্থাৎ আর আসবে না। জাহাব অর্থাৎ স্বর্ণ, আরবিতে হবে জাহাব, বাংলাতে হবে স্বর্ণ। তবিব অর্থাৎ ডাক্তার, আরবিতে হবে তবিব, বাংলাতে হবে ডাক্তার। দাওয়া অর্থাৎ ঔষধ, আরবিতে হবে দাওয়া, বাংলাতে হবে ঔষধ। মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল, আরবিতে হবে মুস্তাসফা, বাংলাতে হবে হাসপাতাল। মারিদ অর্থাৎ অসুস্থ, আরবিতে হবে মারিদ, বাংলাতে হবে অসুস্থ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জাহাব অর্থাৎ স্বর্ণ, তবিব অর্থাৎ ডাক্তার, দাওয়া অর্থাৎ ঔষধ, মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল, মারিদ অর্থাৎ অসুস্থ। কাইফা হুয়া অর্থাৎ সে কেমন আছে, আরবিতে হবে কাইফা হুয়া, বাংলাতে হবে সে কেমন আছে। কাইফা আন্তা অর্থাৎ তুমি কেমন আছো, আরবিতে হবে কাইফা আন্তা, বাংলাতে হবে তুমি কেমন আছো। মান আনতুম অর্থাৎ তোমরা কারা, আরবিতে হবে মান আনতুম, বাংলাতে হবে তোমরা কারা। মান হুয়া অর্থাৎ সে কে, আরবিতে হবে মান হুয়া, বাংলাতে হবে সে কে। মান আন্তা অর্থাৎ আপনি কে, আরবিতে হবে মান আন্তা, বাংলাতে হবে আপনি কে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কাইফা হুয়া অর্থাৎ সে কেমন আছে, কাইফা আন্তা অর্থাৎ তুমি কেমন আছো, মান আনতুম অর্থাৎ তোমরা কারা, মান হুয়া অর্থাৎ সে কে, মান আন্তা অর্থাৎ আপনি কে। তাবান অর্থাৎ দুর্বল, আরবিতে হবে তাবান, বাংলাতে হবে দুর্বল। হারারা অর্থাৎ জ্বর, আরবিতে হবে হারারা, বাংলাতে হবে জ্বর। আলম অর্থাৎ ব্যথা, আরবিতে হবে আলম, বাংলাতে হবে ব্যথা। আলম অর্থাৎ পতাকা, আরবিতে হবে আলম, বাংলাতে হবে পতাকা। বাররা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বাররা, বাংলাতে হবে বাহিরে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাবান অর্থাৎ দুর্বল, হারারা অর্থাৎ জ্বর, আলম অর্থাৎ ব্যথা, আলম অর্থাৎ পতাকা, হারারা অর্থাৎ বাহিরে। হালিব অর্থাৎ দুধ, আরবিতে হবে হালিব, বাংলাতে হবে দুধ। শাই অর্থাৎ চা, আরবিতে হবে শাই, বাংলাতে হবে চা। আসল অর্থাৎ মধু, আরবিতে হবে আসল, বাংলাতে হবে মধু। আসির অর্থাৎ জুস, আরবিতে হবে আসির, বাংলাতে হবে জুস। খুবজ অর্থাৎ রুটি, আরবিতে হবে খুবজ, বাংলাতে হবে রুটি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হালিব অর্থাৎ দুধ, শাই অর্থাৎ চা, আসল অর্থাৎ মধু, আসির অর্থাৎ জুস, খুবজ অর্থাৎ রুটি। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। কালাম অর্থাৎ কথা বলা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ হবে কথা বলা। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে সে। জেদিদ অর্থাৎ বেশি, আরবিতে হবে জেদিদ, বাংলা অর্থ হবে বেশি। ইন্তি অর্থাৎ তুমি, আরবিতে হবে ইন্তি, বাংলা অর্থ হবে তুমি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আনা অর্থাৎ আমি, কালাম অর্থাৎ কথা বলা, হুয়া
অর্থাৎ সে, জেদিদ অর্থাৎ বেশি, ইন্তি অর্থাৎ তুমি। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাওয়া। মাররা অর্থাৎ অনেক, আরবিতে হবে মাররা, বাংলা অর্থ হবে অনেক। তাকির অর্থাৎ দেরি, আরবিতে হবে তাকির, বাংলা অর্থ হবে দেরি। মক্তব অর্থাৎ অফিস, আরবিতে হবে মক্তব, বাংলা অর্থ হবে অফিস। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ওয়েন অর্থাৎ কোথায়, রো অর্থাৎ যাওয়া, মাররা অর্থাৎ অনেক, তাকির অর্থাৎ দেরি, মক্তব অর্থাৎ অফিস। নদ্দারা অর্থাৎ চশমা, আরবিতে হবে নদ্দারা, বাংলা অর্থ হবে চশমা। রতিব অর্থাৎ বেতন, আরবিতে হবে রতিব, বাংলা অর্থ হবে বেতন। কম অর্থাৎ কত, আরবিতে হবে কম, বাংলা অর্থ হবে কত। কুল্লু শাই অর্থাৎ সবকিছু, আরবিতে হবে কুল্লু শাই, বাংলা অর্থ হবে সবকিছু। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে লাগবে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। নদ্দারা অর্থাৎ চশমা, রতিব অথবা রাতিব এর অর্থ হবে বেতন, কম অর্থাৎ কত, কুল্লু শাই অর্থাৎ সবকিছু, আবগা অর্থাৎ লাগবে। গেরিব অর্থাৎ কাছে, আরবিতে হবে গেরিব, বাংলা অর্থ হবে কাছে। শইয়া অর্থাৎ একটু, আরবিতে হবে শইয়া, বাংলা অর্থ হবে একটু। এস অর্থাৎ কি, আরবিতে হবে এস, বাংলা অর্থ হবে কি। দৌড় অর্থাৎ খোঁজা, আরবিতে হবে দৌড়, বাংলা অর্থ হবে খোঁজা। আতি অর্থাৎ দাও, আরবিতে হবে আতি, বাংলা অর্থ হবে দাও। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গেরিব অর্থাৎ কাছে, শোয়া অর্থাৎ একটু, এস অর্থাৎ কি, দৌড় অর্থাৎ খোঁজা, আতি অর্থাৎ দাও। জিয়াদা অর্থাৎ বেশি, আরবিতে হবে জিয়াদা, বাংলা অর্থ হবে বেশি। হুর অর্থাৎ মহিলা, আরবিতে হবে হুর, বাংলা অর্থ হবে মহিলা। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। কাতির অর্থাৎ অনেক, আরবিতে হবে কাতির, বাংলা অর্থ হবে অনেক। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ হবে লোক। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জিয়াদা অর্থাৎ বেশি, হুর অর্থাৎ মহিলা, ওয়েন অর্থাৎ কোথায়, কাতির অর্থাৎ অনেক, নফর অর্থাৎ লোক। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। মশগুল অর্থাৎ ব্যস্ত, আরবিতে হবে মশগুল, বাংলা অর্থ হবে ব্যস্ত। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে নেই। ফায়দা অর্থাৎ লাভ, আরবিতে হবে ফায়দা, বাংলা অর্থ হবে লাভ। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আনা অর্থাৎ আমি, মশগুল অর্থাৎ ব্যস্ত, মাফি অর্থাৎ নেই, ফায়দা অর্থাৎ লাভ, শগল অর্থাৎ কাজ। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলা অর্থ হবে কখন। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলা অর্থ হবে আশা। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলা অর্থ হবে পরে। ইতনেন অর্থাৎ দুই, আরবিতে হবে ইতনেন, বাংলা অর্থ হবে দুই। সাআ অর্থাৎ ঘন্টা, আরবিতে হবে সাআ, বাংলা অর্থ হবে ঘন্টা। শব্দগুলো প্রথম থেকে আরেকবার করে শিখে নিন। মিতা অর্থাৎ কখন, ইজি অর্থাৎ আশা, ইজি অর্থাৎ আশা, বাদেন অর্থাৎ পরে, ইতনেন অর্থাৎ দুই, সা অর্থাৎ ঘন্টা। মিন ইনতা অর্থাৎ তুমি কে, আরবিতে হবে মিন ইনতা, বাংলা অর্থ হবে তুমি কে। সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি, আরবিতে হবে সুরা সুরা, বাংলা অর্থ হবে তাড়াতাড়ি। আনা আখু অর্থাৎ আমার ভাই, আরবিতে হবে আনা আখু, বাংলা অর্থ হবে আমার ভাই। ওয়াগ্গে ফেনা অর্থাৎ এখানে দাঁড়াও, আরবিতে হবে ওয়াগ্গে ফেনা,
বাংলা অর্থ হবে এখানে দাঁড়াও। মিতা আক্কেল অর্থাৎ কখন খেয়েছো, আরবিতে হবে মিতা আক্কেল, বাংলা অর্থ হবে কখন খেয়েছো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মিন ইনতা অর্থাৎ তুমি কে, সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি, আনা আখু অর্থাৎ আমার ভাই, ওয়াগ্গে ফেনা অর্থাৎ এখানে দাঁড়াও, মিতা আক্কেল অর্থাৎ কখন খেয়েছো। গেদিম অর্থাৎ পুরাতন, আরবিতে হবে গেদিম, বাংলা অর্থ হবে পুরাতন। আর রফ অর্থাৎ জানা, আরবিতে হবে আরফ, বাংলা অর্থ হবে জানা। আলিয়ম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়ম, বাংলা অর্থ হবে আজ। বুকরা অর্থাৎ আগামীকাল, আরবিতে হবে বুকরা, বাংলা অর্থ হবে আগামীকাল। ইয়ম অর্থাৎ দিন, আরবিতে হবে ইয়ম, বাংলা অর্থ হবে দিন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। গেদিম অর্থাৎ পুরাতন, আর রফ অর্থাৎ জানা, আলিয়ম অর্থাৎ আজ, বুকরা অর্থাৎ আগামীকাল, ইয়ম অর্থাৎ দিন। বিল্লেল অর্থাৎ রাত, আরবিতে হবে বিল্লেল, বাংলা অর্থ হবে রাত। নাদিব অর্থাৎ পরিষ্কার, আরবিতে হবে নাদিব, বাংলা অর্থ হবে পরিষ্কার। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাওয়া। সাগির অর্থাৎ ছোট, আরবিতে হবে সাগির, বাংলা অর্থ হবে ছোট। কাবির অর্থাৎ বড়, আরবিতে হবে কাবির, বাংলা অর্থ হবে বড়। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বিল্লেল অর্থাৎ রাত, নাদিব অর্থাৎ পরিষ্কার, রো অর্থাৎ যাওয়া, সাগির অর্থাৎ ছোট, কাবির অর্থাৎ বড়। বাররা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বাররা, বাংলা অর্থ হবে বাহিরে। এমসি অর্থাৎ হাঁটা, আরবিতে হবে এমসি, বাংলা অর্থ হবে হাঁটা। বাক্কালা অর্থাৎ দোকান, আরবিতে হবে বাক্কালা, বাংলা অর্থ হবে দোকান। শুফ অর্থাৎ দেখা, আরবিতে হবে শুফ, বাংলা অর্থ হবে দেখা। সুক অর্থাৎ বাজার, আরবিতে হবে সুক, বাংলা অর্থ হবে বাজার। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বাররা অর্থাৎ বাহিরে, এমসি অর্থাৎ হাঁটা, বাক্কালা অর্থাৎ দোকান, শুফ অর্থাৎ দেখা, সুক অর্থাৎ বাজার। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।